আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে। মূলত এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নতুন মুরগির বাচ্চা উঠাইছি 300 পিসের মতো। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স আজ 15 দিন। 15 দিনে এই মুরগির বাচ্চাগুলো অনেক ভালো আছে। মূলত এগুলা টাইগারের বাচ্চা না, এগুলা হচ্ছে রেড কুইনের বাচ্চা, কিন্তু দেখতে অনেকটা টাইগারের মতোই লাগছে। ওই যার তিনি বাচ্চা নিয়েছিলাম আর কি, যার তিনি বাচ্চা সংগ্রহ করেছি আমি, সে বলেছিল এই বাচ্চাগুলো টাইগারের মতোই বড় হবে। আর আমি টাইগারের বাচ্চাগুলো পাচ্ছিলামও না, তার জন্য এটাই নিয়ে নিছি। নেওয়ার পরে এখন দেখতেছি টাইগারের মতোই গ্রোথ আর কি, তবুও ভালো এটা, কারণ টাইগার মুরগি পাচ্ছিলাম না, সেই কারণে এটা নেওয়া। যেহেতু আমি মাংসের জন্য মুরগি পালি, মাংসের সাইজ হলে আমি বিক্রি করে দেই। তে ওই যে খামারি ভাইয়ের নিয়েছিলাম, ওই ভাই আমারে বলল যে এই মুরগিগুলো নেন, আপনি তো মাংসের জন্য পালেন, এই মুরগিগুলো মাংসের জন্য বেস্ট, ভালো। তো আমি ওনার কথা বিশ্বাস করে নিয়ে এসেছি, তো উনি আমার ভালো বাচ্চাটাই দিয়েছে। এখানে দেখেন যে মুরগিগুলো দেখা যাচ্ছে 15 দিন, সবগুলো মুরগি চঞ্চল, অ্যাক্টিভ, কোনো সমস্যা নেই মুরগির। কে দেখেন এখানে কিছু মুরগি ঘুমাচ্ছে, কিছু হাঁটাচলা করছে, এটি হচ্ছে মুরগির সুস্থতার নমুনা। আবার কিছু মুরগি খাবার খাচ্ছে। তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো, যে যারা মুরগি পালবেন অবশ্যই মুরগির আলাদাভাবে একটা যত্ন নিতে হবে, তাছাড়া মুরগি ভালো রাখা যাবে না। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, মুরগিগুলো সুস্থ থাকার কারণে এদের সুস্থ থাকার মূলত কারণ হচ্ছে এদের যত্নটা ভালোভাবে নেওয়া হচ্ছে। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো যখন ব্রুডিং চলে তখন একটু সমস্যা হয়েছিল লাইটিংয়ের কারণে। মূলত সেই দিন ব্রুডিংয়ে আমার 4 পিস বাচ্চা মারা গেছে, তাছাড়া আমার কোনো বাচ্চা মারা যায়নি। এখন পর্যন্ত সবগুলো মুরগি সুস্থ আছে, সবল আছে। আর আমি দেখতেই পাচ্ছেন এখানে লিটার হিসাবে বালি রাখছি। বালি হচ্ছে শুকনো, কতটা ঝরঝরে আছে, পুরো ফ্লোরটা পরিষ্কার আমার। তারপরে যারা লিটার হিসাবে কাঠের গুঁড়া অথবা ধানের তুষ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তাদের বিষয়টা অন্য। আমি এখানে যে বালি ব্যবহার করেছি, এই বালি পুড়ে মুরগির যে বিষ্ঠাটা জমা হয় সেটা আমি রেগুলার অথবা 1 দিন বা 2 দিন পরে পরিষ্কার করি, যার জন্য আমার মুরগি এখন সুস্থ থাকে সব সময়। তো আপনারা চাইলে লিটার হিসেবে বালু ব্যবহার করতে পারেন, বালিতে আপনাদের মুরগি সুস্থ থাকবে। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এই, যাতে আপনারা এই ভিডিওটা দেখে রেড কুইনের মতো মুরগি অনুপ্রাণিত হন পালতে। এই মুরগি পাললে কতটুকু লাভজনক হয় সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব, আসলে এই মুরগিটা মাংসের জন্য কতটা লাভজনক। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের খামারে আল্লাহ তাআলা বারাকা দান করে। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।